আমাদের বিশ্বনাথদার তার সন্তান সন্ততি সাফল্যের ফলশ্রুতি হিসাবে আজকে পরমদয়ালকে নিয়ে তিনি তার সেই মানসিক একটা তৃপ্তির প্রয়োজনে আমাদের সবাইকে আহ্বান করে তিনি সেই আনন্দটাকে উপভোগ করতে চান। ঠাকুর এমনি করে আমাদের জীবন এবং বৃদ্ধির জন্য এই আদর্শটা আমরা যারা এমনি করে পালন করব তাদের জীবনে জীবন এবং বৃদ্ধি অবশ্যম্ভাবী। একটা প্রতি ক্ষেত্রেই ঠাকুর মানুষকে বাড়িয়ে তুলতে চেয়েছেন, বৃদ্ধির পথে এগিয়ে তুলতে চেয়েছেন, যেন সে পিছিয়ে মন মানসিক ভাবে যে ভেঙে পড়েছে, যে সবকিছুকে জীবনের প্রত্যাশাকে সে যেমন মূল্যহীন ভেবে ফেলেছে, তাকেও তিনি জীবন্ত করে তুলেছেন, তাকে তিনি বাড়িয়ে তুলেছেন। একটা ছোট্ট বাচ্চা তপোবন বিদ্যালয়ে আশ্রমে, দেওঘর আশ্রমে পড়াশোনা করছে, সেই বাচ্চাটা পরীক্ষায়, অঙ্ক পরীক্ষায় 0 পেয়েছে। তারপরে কি হয়েছে, তার সহপাঠী যারা, তারা তাকে কিন্তু একটু অবজ্ঞা, উপেক্ষা, অবহেলা, এমন ধরনের দূরত্ব বজায় রেখে যখন চলছে, তার মানসিক একটা কষ্ট, এমনকি তার মাও বলছে তোর দ্বারা পড়াশোনা হবে না, নে তোর মাথায় গোবর পোড়া। এই কথা শুনে বাচ্চাটা অত্যন্ত মানসিকভাবে একটা মনে ব্যথা নিয়ে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে ঠাকুরের আশেপাশে আরো যারা আছে। প্রতিদিন ঠাকুর তাকে দেখে, কিন্তু সে উৎফুল্লতা, তারপরে সে যে আনন্দ, সেটা তিনি লক্ষ্য করছেন না। ঠাকুর তার হাত ছাড়িয়ে দিয়ে ডাকলেন, ডেকে বলছেন, আরে তোর এইরকম লাগছে কেন, তোকে দেখে তোর কি হয়েছে বল, আমার কাছে তুলে বল, কি হয়েছে তোর? এই দরদ, এই ভালোবাসা, এই দেখে সে ঠাকুরের কাছে আস্তে আস্তে গিয়ে তার চোখ দিয়ে অপূর্ব জল হতে শুরু করেছে। সে বলে ফেলল, আমি অঙ্কের 0 পেয়েছি, আমার সহপাঠী খবরটা আমার সঙ্গে কথা বলছে না, আমার উপেক্ষা করছে, অবহেলা করছে, আমি সহ্য করতে পারছি না। আমার মা আমাকে বলেছে আমার মাথায় গোবর পোড়া, আমার দ্বারা কিছু হবে না। ঠাকুর বলছেন 0 পেয়েছিস? 0 পেয়েছি, 0 কি কোনো মূল্য নেই? 0 আগে যদি একটা 1% হয় তবে কত হয়? সেটি সাধারণ হচ্ছে 10 হয়। আচ্ছা, ওই 10-এর পরে যদি আরেকটা 0 বসানো হয় তবে কত হয়? তাহলে যদি 100 হয়, তাহলে দেখেছিস 0-র কত মূল্য? কিন্তু তার আগে তো একটা 1 টাকা চাই। এক মানে কি? একাগ্রতা, এককে অগ্রে রাখা। তুই লেগে যা, উঠে পড়ে লাভ, জয় গুরু করে লেগে যাও, হয়ে যাবে, একসঙ্গে যেতে হবে। এই বলে তাকে মাথায় হাত দিয়ে ঠাকুর এমনি করে তাকে অনুপ্রাণিত করে তুললেন, উৎসাহিত করে তুললেন। সেই ছেলেটি অঙ্কে পিএইচডি করে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ঠাকুরের প্রচার করেছে। এমনি করে ঠাকুর বাড়িয়ে দিতে চান। ঠাকুরের ভিতরে সেই শক্তি সবার মধ্যে বলছিলেন, আমার কথা, আমার বলাগুলি তোরা প্রতিপালন করিস, তাহলে তোরা সব আমার মতন হয়ে যাবি, এমনকি তোদের লোকগুলো আমার মতন হয়ে যাবেন। ঠাকুরের এই কথা প্রতিনিধি এত পাওয়া যে আমার মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছেন। তার মধ্যে সবকে নামই আমরা নাম করি, সে নামটা, নামীর সব শক্তি আমাদের মধ্যে প্রসারিত হয়। ঠাকুর একদিন পাবনা থেকে এসেছেন দেওঘরে এসে বড়াল বাংলার কাছাকাছি তখন একটা বড় বটগাছ, বটগাছের কাছাকাছি একটা বাঁশ ঝাড় ছিল। ঠাকুর ওখান থেকে হাঁটতে হাঁটতে বড়টার বাড়ি থেকে যাবেন, এমন সময় লক্ষ্য করে দেখছেন আরো সাথে যারা আছে তাদের বলছে, আরে এই বাঁশ ঝাড়টা ছিল এতে এরকম শুকিয়ে গেল কেন, মরে গেল কেন? তারা কেউ বলতে পারছে না। ওখানে স্বাভাবিকভাবে একটু জল সংকট হয়, ওখানে তখন কোনো জলের তেমন ব্যবস্থা এখন যেমন হয়েছে তেমন জলের অবস্থা ছিল না, ফলে ওই জারটা কিন্তু শুকিয়ে গিয়েছে। ঠাকুর দেখে কেউ কিছু বলতে পারছে না,
ঠাকুর ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে যে হালকা যেন দুঃখ প্রকাশ, হতাশা প্রকাশ করলেন। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার সবাইকে নিয়ে এগিয়ে গেলেন। পরের দিন আবার ওইখানে এসে আবার দাঁড়িয়ে বলে, আমাকে আমি একটু বসিয়ে তবে চেয়ারে দেওয়া হলো, বড় ঘুরিয়ে দেওয়া হলো, বড় টানছেন, আর ওই ধোঁয়াটা আস্তে আস্তে রোড বয়ে বয়ে ওই দিকেই বয়ে যাচ্ছে, ওই বার্ষিকের উপর দিয়ে সে বয়ে যাচ্ছে। এমনি করে 5 দিন 7 দিন ঠাকুর ওখানে বসছিলেন, আর অমনি করে ভক্তদের সাথে কথা বলছেন, আর গড়বড় করতে লাগলেন। 7 দিন 8 দিনের মাথায় দেখা গেল সেই বাঁশিটা আহার এই যে ঠাকুর অনুকূল চন্দ্র তার পাওয়ার, এই যে পাওয়ারটা আমাদের মধ্যে আমাদের চালিয়ে দিতেছে। আমরা যদি একটু নাম করি, ওই যে যজন মানে আমরা যদি প্রতিনিয়ত তার নামটাকে প্রতিনিয়ত এবং সাধন করতে থাকি, তাহলে সেই পাওয়ারটা আমার মধ্যে সঞ্চারিত হতে থাকে। একটা ছোট্ট বাচ্চা যখন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখে, এবিসিডি শেখে, সংখ্যা শেখে, তখন সে বারবার কিন্তু সেই স্বরবর্ণটাকে লিখবার চেষ্টা করে, আর পারে না, হয় না, তবুও ওই মা বাবা শিক্ষক তাকে আস্তে আস্তে করে তাকে এমন করে রপ্ত করে দেয়, সে এক সময় সেই অক্ষর জ্ঞান হয়, তারপরে দাঁড়িয়ে শব্দ রচনা করতে পারে, তারপরে সে একটা সেন্টেন্স তৈরি করে আসলে একটা গল্প লিখছে বা বলতে পারছে, সুন্দর করে সাহিত্য সন্ধ্যা করতে পারছে। কারণ এই প্রচেষ্টার মধ্যে আমরা যে বীজ মন্ত্রটা পেয়েছি, সেই বীজ মন্ত্রটাকে যেমনি করে আমরা প্রতিনিয়ত ওই চর্চা করি, অন্তরভাবে ওই শিশু যেমন তার শব্দ চয়ন হয়েছে, যেমন কথা বলতে শিখেছে, লিখতে শিখেছে, তেমনি করে যদি আমরা প্রতিনিয়ত ওই যে বীজ মন্ত্রটা আমরা পেয়েছি, বীজ কি হয়, বীজ অঙ্কুরিত হয় যদি সে অনুকূল একটা পরিবেশ পায়, তার শিকড়টা কিন্তু মাটি থেকে বসিয়ে দিয়ে শাখা শাখা প্রসারিত করে ফুলের ফলে সুশোভিত হয়। তেমনি করে আমরা যদি ওই বীজটা পেয়েছি, সেই বীজটা যদি আমার এই মানব জমিনে আমি যদি প্রতিনিয়ত তার যত্ন করতে থাকি, তাহলে একটা বীজ বাড়ে কি করে, আলো বাতাস এবং জল পেলে কিন্তু সে বৃদ্ধি হয়। ঠাকুর আমাদের সেই আলো বাতাস জল, সেই ইষ্টপ্রীতি যজন যাদন ইষ্টপ্রীতি হয়, এমনি করে যদি আমরা তার প্রতিপালনটা করতে পারি, তাহলে আমার মানব জীবনটা এমনি করে বৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা আধ্যাত্মিকতার প্রতি এগিয়ে আমাদের সংসার জীবন সুন্দর হয়ে উঠবে, বাস্তব জীবন আমরা সুন্দর উপভোগ করতে পারবো। আমাদের জীবনে আমরা চাই ওই বৃত্তি প্রবৃত্তি থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে ওই বীজ মন্ত্র এবং আমাদের ওই যজন এবং